আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। যদিও ঈদ পার হয়ে গেছে, আমি একটু ঘুরতে আসছি যমুনার চরে। আসার পরে এই যে গ্রাম বাংলার অতি পরিচিত একটি প্রাণী ঘোড়া। ঘোড়া দেখে একটা জিনিস উপলব্ধি করতেছি, সেটা হচ্ছে আমরা কি এখনো সেই মুসলিমদের স্বর্ণযুগ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, বা তার পরবর্তী সময়গুলোতে ঘোড়ার যে ব্যবহার, সেটা কি আমরা জানি? কিংবা এই অবুঝ প্রাণীটাই কি তার সম্মান সে উপলব্ধি করতে পারে? আমরা আজকালকার সময় কি দেখি? ঘোড়াকে দূরে ঠেলে দিচ্ছি, আমরা কুকুরকে কাছে করে নিয়েছি। কুকুরকে কত সম্মান দেই, কত আদর করি, কত খাওয়াই, অথচ কত বদর, কত উহুদ, কত খন্দক, কত তাবুকের যুদ্ধে এই একটা প্রাণী মুসলিম সৈনিকদের কি পরিমাণ শক্তির উৎস ছিল, সেটা আসলে ইতিহাস পড়লেই বোঝা যায়। তো শুধু তাই নয়, বিভিন্ন হাদিসে এবং মহাগ্রন্থ আল কোরআনেও কিন্তু ঘোড়ার সম্মান, ঘোড়ার সাহসিকতার কথা বলা হয়েছে। বিভিন্ন জায়গায় মহান আল্লাহ ঘোড়ার যে ঊর্ধ্বশ্বাসে হেঁটে চলা, তার পায়ের ধোলায় যে মাটিতে একটা বজ্র কণ্ঠের মতো আঘাত, এবং সে ঊর্ধ্বশ্বাসে শত্রুদের দিকে এগিয়ে যায়, এগুলা কিন্তু বর্ণনা করেছেন। তো ঘোড়া খুবই শক্তিশালী একটা প্রাণী এবং খুবই সামাজিক একটা প্রাণী। অনেকেই ঘোড়াকে ভয় পায় ঘোড়ার সংস্পর্শে না যাওয়ার কারণে। যাদের সামর্থ্য আছে অবশ্যই একটা করে ঘোড়া রাখা উচিত, কারণ যে ঘোড়ায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে যুদ্ধ করেছেন, তার সাহাবীরা উঠেছেন, এবং তার পরবর্তী যুগেও অনেক মুসলিম বীর সেনানী এই ঘোড়ায় চড়েই বিভিন্ন দেশ মহাদেশ জয় করেছেন। সেই ঘোড়া আজ অযত্নে, অবহেলায়, অনাহারে, অর্ধাহারে মানুষের ইনকামের বস্তু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করার তৌফিক দান করুক, এবং ভালো থাকুক পৃথিবীর সকল পালিত এবং স্বাধীন ঘোড়াগুলো। আসসালামু আলাইকুম।